الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وقال تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين या रब मेरे आँखों ये समा जाए मदीना या रब मेरे आँखों ये समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দিয়ে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলা ঘর মসজিদে আসার বসার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন
এই জন্য সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের জুমা হলো 2025 সালের প্রথম জুমা, আবার ওদিকে রজব মাসের প্রথম জুমা। রজব, শাবান, তারপরে মাসে মাহে রমজান। এই চাঁদ, রজবের চাঁদ যখন দেখা যাইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রজব মাস চলে আসছে, রজব মাস বরকতের মাস। মক্কাবাসীদের কাছে এই মাসটা ছিল নিষিদ্ধ মাস। এই মাসে তারা মারামারি, কাটাকাটি, হানাহানিকে নিষিদ্ধ করে তারা সম্মানী মাস বলে রজব মাসকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দান করেন এবং পবিত্র মাহে রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘ করে দেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। রমজান মাস পুরো বরকতপূর্ণ মাস, দেখতে দেখতে আমাদের সামনে চলে আসতেছে। সেই জন্য আমরা আজ থেকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এখনো 2টা মাস বাকি আছে, হতে পারে রমজানের আগে আমাদের অনেকের মৃত্যু হয়ে যেতে পারে। তা আল্লাহর কাছে একটু আমরা চাইবো, আল্লাহ কখন জানি চলে যাই, তবে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা দিও, রমজানে আমার মৃত্যু দিও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত, রহমত আমাকে দান করো এবং বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। তো যাই হোক, রমজান শবে বরাত আসবে, শবে মেরাজ আসবে এবং এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। এটার অনেক ইতিহাস আছে, অনেক লম্বা ইতিহাস আছে, যেখানে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো আজকে আমি যে আলোচনাটা করতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন সমস্ত অপকর্মকে, সমস্ত জাহিলিয়াতকে, সমস্ত গুনাহকে, সমস্ত অন্ধকারকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসছেন যখন মক্কার সময়টাকে, মক্কার যুগটাকে, মক্কার দেশটাকে একটা জাহিলি যুগ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়, অন্ধকারাচ্ছন্নের যুগ বলা হয়। তো রাসূল আয়েশা আস্তে 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 মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইলেন, মানুষকে দাওয়াত দিলেন, দ্বীনের তালিম দিলেন, তরবিয়ত শিখাইলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজে আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছেন। তো সেটাই আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন যে তোমরা হলো উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শ্রেষ্ঠ নবী যে জন্য হয়েছে, সেই শ্রেষ্ঠ নবীর কাজ তোমরা পেয়েছো, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা হয়েছো। তাহলে শ্রেষ্ঠ যে আমরা হইলাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন দুনিয়াতে, কেন পাঠাইলেন? যে সমস্ত মূর্খতাকে, অন্ধকারকে আলোকিত করার জন্য। সমস্ত গান বাজনা, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত প্রকার অপকর্ম যা ছিল, এমন অপকর্ম ছিল যে কন্যা সন্তান ওই সময় জন্ম দেওয়াটা ছিল অপরাধ। যে বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিত, ওই বাবা ওই সমাজের মধ্যে আর মুখ ফিরাইতে পারতো না। সেই কন্যা সন্তান হয়েছে এই সংবাদ পাওয়ার পরে সে আর ঘরে যাইতো না, সে ওই এলাকা ছেড়ে চলে যেত। আবার কি যদি জানতে পারতো, বাড়িতে আসতে পারতো, আসার পরে যদি দেখতো কন্যা সন্তান, তাকে জীবিত পুঁতে ফেলতো। মানে কেমন একটা বর্বরতার যুগ ছিল। বড়রা ছোটদের উপর জুলুম করত। যত নারী পুরুষ বেহায়াপনায় একসাথে চলাফেরা করত,
যেখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা জাহিলি জামানার মতো চলো না। যদিও এখানে নারীদের আলোচনা হয়েছে, তাহলে জাহিলি জামানায় তারা কেমন চলাফেরা করতো? তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত আমরা কখন হতে পারবো সেটাই হলো আমাদের আলোচনা আজকে। যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এ মানুষ তোমরা হইলা উত্তম জাতি, তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। উখরিজা খরাজা ইয়াখরুজু, বের হওয়া, লিন-নাস, মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বের করেছেন, মানে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন কেন? নবীকে পাঠাইছেন ওই জাহিলি জামানার মানুষের জন্য। ওই মানুষগুলোকে যেন আল্লাহর নবী জান্নাতের দাওয়াত দিতে পারেন, জাহান্নামের ভয়াবহতার কথা শোনাইতে পারেন। ওই জাহিলি জামানার মানুষদেরকে যেন আলো দিতে পারে, নূর দিতে পারে, অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। এই জন্য নবীকে বের করেছেন। নবীর সাথে সাথে আস্তে 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 কিছু মানুষকে আল্লাহ বের করেছেন। আবু বকরকে আল্লাহ তাআলা বাছাই করে বের করেছেন, ওমরকে বের করেছেন, উসমানকে বের করেছেন, আলীকে বের করেছেন, বেলালকে বের করেছেন, হযরত হাসানকে বের করেছেন। এরকম করে করে আল্লাহ নবীর সাথে সাথে আল্লাহ তাআলা অনেক মানুষকে বের করেছেন শুধুমাত্র এটার জন্য, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। জাহিলি জামানার মানুষগুলা কল্যাণ বুঝতো না, কল্যাণ চিন্তা না। কল্যাণ মানে মুক্তির পথ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যেই ডাকা হয় তোমরা নামাজের দিকে আসো, নামাজের মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো। তাহলে ওই নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই। আমরা হলাম নবীর উম্মত। ধারাবাহিকভাবে একের পর এক দায়িত্ব আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ তোমরা তখন হইতে পারবা যখন তোমাদের মধ্যে তিনটা গুণ থাকবে। এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনবা। এই তিনটা গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে সর্বপ্রথম বলছে সৎ কাজের আদেশ। আল্লাহ আয়াতের মধ্যে জানায় দেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে, আল্লাহ ভীতির কাজে, আল্লাহ ভীতি প্রদর্শনের কাজে, দ্বীনের কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, খবরদার ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অসৎ কাজে কেউ পা বাড়াইবা না, অসৎ কাজে কোনো সাহায্য করবা না, অসৎ কাজে কেউ কোনো সহযোগিতা করবা না। অসৎ কাজ বলতে সৎ কাজ হলো নামাজের আদেশ করা, সৎ কাজ হলো কোরআনের আদেশ করা, সৎ কাজ হলো মানুষকে সৎ উপদেশ দেওয়া, সৎ কাজ হলো মানুষ টিভি সিনেমা থেকে গান বাজনা করে সেটা থেকে মানুষকে বারণ করা। যে ভাই টিভি দেখিও না, গান শুনিও না, গান বাজনার আয়োজন করিও না। সৎ কাজ হলো মানুষকে দ্বীনের আলোচনা শোনানো, সৎ কাজ হলো একটা ওয়াজ মাহফিলের প্যান্ডেল করা, সৎ কাজ হলো মানুষকে ধর্মীয় আলোচনা শোনানো। যেহেতু আমরা ধর্মপ্রাণ মুসলমান, এজন্য আমাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে ধর্মীয় সভা, ইসলামিক সভা। কিন্তু আল্লাহ তাআলা এখানে এটাই তো বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার তোমরা অসৎ কাজে, অন্যায় কাজে, গুনাহের কাজে কেউ কাউকে আশ্রয় দিবা না, কেউ কাউকে সাহায্য করবা না। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাদেরকে আশ্রয় দিবা না, সাহায্য সহযোগিতা করবা না। তা যদি তোমরা করে থাকো, আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে জানায় দেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, যদি তোমাদের সমাজের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে, তোমাদের দেশের মধ্যে কোনো গর্হিত কোনো কাজ হয়, আল্লাহ বিরোধী কোনো কাজ হয়, ইসলাম বিরোধী কোনো কাজ হয়, ধর্ম
বিরোধী কোনো কাজ হয় সেটাকে তোমরা সর্বপ্রথম কি করবা? মান রাআ মিনকুম মুনকারান, তোমরা যেহেতু ঈমানদার, তোমরা যেহেতু মুমিন, তাহলে তোমাদের দায়িত্ব হলো মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, সর্বপ্রথম তোমরা সেটা হাত দ্বারা প্রতিহত করবা, হাত দিয়ে মানুষকে বুঝাইবা, সেটা বারণ করবা, সেটা যেন না হয়। গান বাজনার কনসার্ট যেন না হয় সেটা বুঝাইবা, কারণ এটা ইসলাম সমর্থন করে না, আল্লাহ সমর্থন করে না, ধর্মীয় গ্রন্থের মধ্যে সেটা সমর্থন করে না, কোরআন কারীমের মধ্যেও সেটা সমর্থন করে না। এটাই নবী বলে দিলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, হাত দিয়া করো, হাত দিয়ে যদি না পারো ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিলিসানি, জবান দিয়ে তাকে বুঝাও, জবান দিয়ে তুমি হাত দিয়ে না পারলে, হাত দিয়ে বুঝাইতে গেলে আমার এই হাঙ্গামা সৃষ্টি হবে, তাহলে হাত দিয়ে পারো না, তুমি জবান দিয়ে বুঝাও, তাকে বারবার করে বুঝাইতে থাকো, তা না পারলে তুমি যার কাছে যায় বললে এটা সে মানাবে, যার কাছে যায় বললে সেটা বন্ধ করবে, তার কাছে যাও। তার মানে জবান এটাকে মেটার, এই যে ধর্মীয় গ্রন্থ এটা বাস্তবায়ন করার জন্য জবান দিয়া তুমি তার কাছে বলো। আর ওই যে বেধর্মীদের কাজগুলা, গান বাজনা ইসলাম যেগুলা সমর্থন করে না, সেগুলা বন্ধ করার জন্য সেটা তুমি জবান দিয়া বলতে থাকো। জবান দিয়ে যদি না পারো, তাহলে এখানে কয়টা বললেন? তিনটা বললেন, তিনটা স্তরে বললেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিকলবি, যদি তুমি হাত দিয়ে পারো না, জবান দিয়ে পারো না, অন্তর থেকে ঘৃণা করো যে ওকে গান বাজনা করতেছে, এটা তো আমি হাত দিয়ে পারতেছি না, আমি জবান দিয়েও বুঝাতে পারতেছি না, তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। কি করে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই গান বাজনা যেন এখানে না হয়, আল্লাহ কোন ধরনের খারাপ, কোন ধরনের উরুস, খারাপ কোন অনুষ্ঠান, খারাপ কোন কর্মকাণ্ড যেন আমাদের সমাজের মধ্যে না হয়, আমাদের দেশের মধ্যে যেন না হয়, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আর অন্তর থেকে ঘৃণা করবেন, আপনার পার্শ্ববর্তী ভাইকে বুঝাইবেন, ভাই অন্তর থেকে আমি ঘৃণা করি, খবরদার তুমি এটার মধ্যে যাও না, আপনি নিজেও যাবেন না, অন্য কেউ না যাওয়ার কথা বলবেন যে তুমিও যাও না। এটা হলো ঈমানের সর্বোচ্চ স্তর। যদি আমরা ঈমানদার হই, ঈমান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিকলবি আযালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো কলব দিয়া উপলব্ধি করা, ঘৃণা করা, এটা হলো আযালিকা আযআফুল ঈমান, ঈমানের সর্বশেষ স্তর হলো এটা। তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা ঈমানের সর্বনিম্ন মানের স্তর। আর যদি আমরা হাত দিয়েও বাধা প্রদান না করি, জবান দিয়েও না বলি, অন্তর থেকেও ঘৃণা না করি, বরঞ্চ সশরীরে সেখানে যা উপস্থিত হয়, তাহলে তো আমার ঈমানই নেই, তাহলে তো ঈমানই নেই। বরঞ্চ দেখা যায় অনেক বড় বড় লোক, অনেক বড় মাথাওয়ালা, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় জাতির মাথার মুকুট, অনেক বড় দেশের দায়িত্বশীল, তারা যদি যায় সেটার মধ্যে এরকম করে উৎপাদন করে আর সেখানে সময় দেয়, তাহলে এই জাতির জন্য কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই হতে পারে না। আপনি বড় করে আলহাজ দেখলেন, আপনি বড় করে অনেক বড় টাইটেল লেখা, আপনি যদি ওই সমস্ত গরিহিত কাজের মধ্যে আপনি সর্বপ্রথম পা বাড়ান, আর সেটার মধ্যে যদি আপনি অনুদান দেন, আল্লাহ বলল কি? ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে, ভালো কাজে, আল্লাহ ভিত্তিক কাজে, তাকওয়া আল্লাহর ভয়ের কাজে তোমরা সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার আল্লাহ বিরোধী কোন কাজের মধ্যে তোমরা পা বাড়াইবা না, সাহায্য সহযোগিতা করবা না। কিন্তু আজকে আমরা জাতির মাথা তাজ হতে চাই, আর জাতির মাথার মুকুট হতে চাই, জাতির দায়িত্বশীল হতে চাই, যদি আমরা জাতির জন্য গজবের একটা কারখানা আমরা করে দেই, জাতির জন্য যদি আমরা গজবের একটা আস্তানা, আমি মাথার মুকুট হইয়া বড় করে একটা টাইটেল লাগায় যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে থাকি, আর গর্ব করে বলি আমি এটার খরচ দিয়ে দিব, আমি বড় নেতা এটা দিয়ে দিব, আর আমার ছেলেপেলা সবাই বলে আমার নেতা এত বিশাল এটা দিয়ে দিছে, এটা কোন মুসলমানের কাজ হতে পারে না। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি কখন হইবা? যখন তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের, ভালো কাজের আদেশ করবা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা, মানুষকে, সমাজকে সব গর্হিত কাজ থেকে বাধা প্রদান করবা, আর আল্লাহর উপর ঈমান আনবা।
তাহলে আল্লাহ বললেন কি যে তোমরা শ্রেষ্ঠ জাতি যদি হতে চাও, এখন শ্রেষ্ঠ জাতি আমি আলহাজ লাগাইলাম, হাদিসা হয়ে গেলাম, আর বড় দানবীর, বড় শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক হয়ে গেলে আমি মনে হয় শ্রেষ্ঠ হয়ে গেছি। বিষয়টা এমন না। এটা হচ্ছে লোক দেখানোর জন্য। এই যে পরকালে লেখে বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর, হ্যাঁ আলহাজ। এই যে আপনি যে এত গর্হিত কাজ আপনি করেন, আপনি নিজে থাইকা করেন, আর বড় করে আলহাজ লাগান, আল্লাহর জাতের কসম করে বলি, ওই আল্লাহর কাবা সাক্ষী আপনি যে গর্হিত কাজ করেছেন, এটা তাকে আপনি সাক্ষী রাখতেছেন আলহাজ লেখা, যে তুমি আলহাজ শব্দটা, আমি যে হাজি সাহেব, তুমি সাক্ষী থাকো আমি হাজি হয়ে কাজগুলো করি। যেমন মনে করেন উদাহরণস্বরূপ আপনি একটা গুনার কাজ করলেন, গুনার কাজ আপনি করেছেন সেটা আপনার মালিক জানে, আপনি জানেন, কিন্তু যদি আপনি গর্ব করে বলেন আমি অমুকের ঠকাইছি রে, যার কাছে বললেন তার মানে বলছেন মানে কিয়ামতের ময়দানে তুমি আমার সাক্ষী থাকো, আমার পক্ষে, আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিবা যে আমি যে কাজটা করেছিলাম। তাহলে আপনি আমি যে জাতির, এত বড় জাতির কর্ণধার হইয়া যদি আপনি আমি যদি এরকম গুনার কাজ, গুনাহ উৎপাদন করি, গুনাহের গান বাজনার কনসার্ট করার আমি সহযোগিতা করি, এগুলা করার ব্যবস্থা আমরা করে দেই, তার মানে এই পুরা এলাকার যত মানুষ এখানে আসবে তোমরা সবাই সাক্ষী থাকো, আমার নাম একবার উপরে পুরা নদী দিয়া দিয়ে শুরু করেছে, তার মানে আমি এটা শুরু করলাম, তোমরা সবাই এখানে এসে আমাকে সাক্ষী দিবা কি আমাদের ময়দানে যে আমি এরকম একটা কনসার্ট, একটা গান বাজনা আমি করেছিলাম, তোমরা সবাই সাক্ষী থাকো। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক কুসংস্কার আছে, তার মধ্যে আমি 6টা কুসংস্কার যেটা আমাদের সমাজের মধ্যে আমরা ইবাদত মনে করে করি, এটা আমি বলার চেষ্টা করব, আরো অনেক আছে। এজন্য একজনে বলে যে হুজুর আপনিও হুজুর, আমাগর যে তরিকার হ্যাঁ হুজুর, অমুকে বিশ্বাসের কাছে যাই হ্যাঁ হুজুর, অমুক বিশ্বাসেও হুজুর, এখন কোন হুজুর জামু কই? সবাই তো হুজুর, সবাই তো কথা বলে, জামু কই? এখন প্রশ্ন হলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতি, আমাদের আদি পিতা, তাহলে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আদি মাতা, তো তারা তো আমাদের সবচেয়ে বড় সর্বপ্রথম। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হলেন, দাওয়াতের কাজে বের হয়ে গেছেন বা যে কোনো কাজে বের হয়েছেন। ইবলিস তো আর আপনার আমার বন্ধু না, শত্রু। তো ইবলিস কি করলো? আদমকে তো ধোঁকা দিতে পারবে না, কারণ আদমের কাছে এলেম আছে। কি পরিমাণ এলেম! আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে, আল্লাহ তাআলা কি বললেন? সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন যে তোমরা আমার যত মাখলুক আছে, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টির জিনিসের নাম বলো। সমস্ত ফেরেশতারা বলল কি যে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন আমরা ততটুকুই জানি, এর বেশি জানি না। কিন্তু আদমকে আল্লাহ তাআলা এই পরিমাণ জ্ঞান, এলেম দান করলেন, আদম মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মাখলুকের নাম সাথে সাথে বলে ফেললেন। এই জ্ঞান, এলেম আল্লাহ তাআলা আদমকে দিয়েছেন। কি পরিমাণ এলেম! সে আদমের সন্তান আমরা, যত বাটপারি সিটারি দিয়ে আমরা ভালোই পারি, আবার ভালো এলেমও আমাদের আছে, ভালো আমলও আমরা জানি। যাই হোক, তো আদম আলাইহিস সালামকে তো ইবলিস ধোঁকা দিতে পারবে না, কিন্তু শয়তান তো বসে নাই। শয়তান বলে যে আদম তোমার কারণে আমি গোমরাহ হয়ে গেছি, তোমার কারণে পথভ্রষ্ট হয়েছি, তবে খবরদার আমি আদম তোমাকে শান্তি দিতে দেব না। এখন একটা সন্তান আসার জন্য, জাতি গঠনের জন্য, একটা বংশ বিস্তারের জন্য একজন স্ত্রীর প্রয়োজন। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে, যদি আপনি বিবাহ শাদী না করেন আপনার এই সম্পদ, আপনার এই বংশ, আপনার এই ঐতিহ্যকে ধরে রাখতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা ওই আদমকে বানাবার পরে আদম থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আমাদের হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ওইখান থেকে আমাদের এই বিস্তার শুরু হয়েছে। এখন আদম দিনের কাজে চলে গেছে, ইবলিস এক দরবেশ সাইজা, একবারে আল্লাহর ওলি সাইজা, পুরা একবারে মনে করেন পাঞ্জাবি পইরা একবারে বিশ্রাম আইসা দরজায় তালা দিলেন। আদম বাড়িতে আসেনি? বলে না। কি আছে? বলে আমি আদমের স্ত্রী হাওয়া। বলে হ্যাঁ আমি আসছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। কে? আমি অমুক দরবেশ। এখন মনে করেন এই যে আমাদের কি বলে
মুস্তফা দাদা যদি দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, এটা জুব্বা টুব্বা পরায়া, আর যদি এই যে আমাদের যে সাথী ভাইরা আছে সিরাজগঞ্জ যদি পাঠাই দিয়া একবার পাগড়ি টাগড়ি দিয়া, সবাই তো মনে করে যে না বড় একজন আলেম, মনে হয় খুব মুফতি সাহেব, একজন বড় বুজুর্গ আলেম, সবাই সালাম দিবে, সম্মান করবে, সবাই মানবে। তো এখন এই ইবলিস এরকম একটা দরবেশ চাইতে আসছে হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য। ধোঁকা দিয়ে বলতেছে হ্যাঁ অমুক গাছের ফল খাইবা, এই হবে সেই হবে, খুব বুঝায় গেছে। এখন বলেন ইবলিস যে আসছে সে কি ভালোর জন্য আসছে না খারাপের জন্য আসছে? তাই তার ধরনটা ছিল কি একজন ভালো একজন বেশ সাজে সে আইসা ধোঁকা দিছে। ঠিক তেমনি ভাবে আজকে বর্তমান সমাজেও মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ইসলাম থেকে মানুষকে বিমুখ করার জন্য, ইসলামের মধ্যে ফাটল ধরানোর জন্য এইরকম আপনার আমার মতো লেবাস ধরে তারা আপনাকে আমাকে ডাকবে, ভালো কথা বলবে, ভালো দিক নির্দেশনা দিবে, মাঝখানে এমন একটা কথা বলে দিবে সব মাইনাস, ওইটাই আপনি কাজ করবেন পরে আপনার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে একটা কথা দিয়ে। এইজন্য স্বর্ণ যেমন আপনি আমি যাচাই বাছাই করে করছি পাথর দিয়া, আপনি আমি দলিলের কাগজ সেই 1994 সালে মনে করেন 64 সালে দলিল হইছে, এমন লেখা বুঝি না, দৌড়ে চলে যায় অমুকের কাছে যে বুঝতো কি আমি তো বুঝিই না, দৌড়ে যেমন বোঝার জন্য চলে যায়, ঠিক তেমনি ভাবে বর্তমানে আপনাকে আমাকে ইসলাম ঘোলাটে বানায় অনেকে, এই ঘোলাটে ইসলাম আপনাকে আমাকে বানানোর চেষ্টা করবে। তবে খবরদার, ইসলাম বোঝার জন্য হক্কানি আলেমদের কাছে যেতে হবে, যাদের কাছে কোরআনের ইলম আছে তাদের কাছে যেতে হবে। এইজন্য আমাদের এখন বুঝতে হবে যে সবাই যে হুজুর এটা মানা যাবে না। হুজুর বেশ ধরে ওই ইবলিসের মতো কিছু বেশ ধরে বর্তমানে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, আলেম নামদারি করে তারা আজকে ফিতনা ছড়াচ্ছে। এইজন্য পরিকৃত ইলম তাদের কাছে আছে, প্রকৃত ইলম জ্ঞান তাদের কাছে আছে, তাদের শরণাপন্ন হবো, তাদের কাছে যায় মাসালা ওখান থেকে শুনে আইনা তাদের কাছে জিজ্ঞাসা করবো, তাদেরকে বলবো আমরা। তো যাই হোক, বলেছিলাম আজকে আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের ফিতনা ফাসাদ অনেক কিছু হয়, কিন্তু এগুলো আমাদের মাথা যারা, সমাজের মুরব্বী যারা, তারা দেখাও এগুলো দেখে না, বারণ করে না। আমাদের সমাজের নেতা যারা, তারা দেখাও এগুলো দেখে না, কিছু বলে না। আমার দেশের নেতা যারা, তারা দেখাও এগুলো দেখে বলে না। তবে আল্লাহ তাআলা বলেন, যখন কোন জাতির মূল মাথায় যদি পথভ্রষ্ট হয়ে যায়, তখন ওই জাতির কাছে কিয়ামত চলে আসা, পথভ্রষ্ট হওয়ার বেশি দিন বাকি থাকে না। এখন মনে করেন আপনি এমন একজনকে আপনি আপনার নেতা নির্বাচন করলেন, কিন্তু সেই অন্যায় অপরাধ সবকিছু করতেছে, তাহলে আপনি কি পারবেন কোনো ভালো কাজ করতে? নিশ্চিতভাবে পারবেন না। এজন্য আমার যদি শ্রেষ্ঠ জাতি হতে চাই, রাসূলের বাণী, আল্লাহ তাআলার কালাম আমাদের মানতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, সৎ কাজ যেখানে হবে সেখানে আমরা আগায় যাব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করব। অসৎ কর্মকাণ্ড ইসলাম যেগুলো সায় দেয় না, ইসলাম যেগুলো সমর্থন করে না, সেগুলা থেকে আমরা বিরত থাকবো। অন্যকে বিরত থাকার জন্য বলবো, মানুষকে বোঝাবো। কারণ যেহেতু আমরা সবাই মুসলমান, সবাই আল্লাহ বান্দা নবীর উম্মত, সবাই মরব, কবরে যাব, সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত চাই, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, উবুদু, তোমরা ইবাদত করো। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত করো। কার ইবাদত করবা? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, যিনি আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে। তারপরে আল্লাহ বলেন কি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি আমি আল্লাহ, এমন আল্লাহ যে রাব্বাকুমুল্লাযী, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে তোমাদের জন্য আমি ফিরাশুন, বিছানা বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি, বিছানার মতো। জমিনকে আল্লাহ দাঁড় করে রাখছে না, জমিন আল্লাহ সমতল করে দিয়েছে, এখানে আমরা চলতে পারি, বসতে পারি, হাঁটতে পারি, সবকিছু করতে পারি। যেন সেই রবের গোলামি আমরা করব। তারপরে সৎ কাজে যেখানে আছে সেখানে আমরা সাহায্য সহযোগিতা করব। অসৎ কাজে যদি আমরা সাহায্য সহযোগিতা করি, আর ওইটার দ্বারা যদি কোনো গুনাহ হয়, কোনো অপরাধ হয়, সদকা জারিয়া, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা বিসালাম, মানুষ যখন মারা যায়, ইনসান যখন মারা যায়, মানুষের আমলনামার রাস্তা বন্ধ হয়ে যায়। তবে দুই ধরনের আমল, যদি সেটা নেক হয়, যদি সেটা বদ হয়, আমল যদি তিনটা আমল যদি জারি রেখে যায়, তাহলে তার কবরে বসে থাকবে। যদি তিনটা যদি ভালো হয়, সওয়াব করবে,
যদি খারাপ হয় গুনাহ বুঝবে। যেমন মনে করেন এই যে আপনাদের এই যে জমিদাতা সাইদুর রহমান ফকির সাহেব, ইনি যে জমিনের একটা জায়গা ছিল না মসজিদ হয়েছে, এখানে এই যে এত ইবাদত বন্দেগী করি, আব্দুর রহমান সাহেব মসজিদ করে দিয়েছেন, এত টাকা পয়সা খরচ করে এখানে ইবাদত হয়, তাদের আমলনামা সওয়াব বুঝবে। কিন্তু যদি এখানে যদি তারা একটা মনে করেন এমন একটা আস্তানা করতো যেখানে ক্যারাম বোর্ড খেলা হয়, যেখানে মনে করেন গান বাজনা হয়, যেখানে টিভি দেখা হয়, তাহলে ওই যে গুনাহ হইতো, গুনাহ যা করতো সেটাও তাদের আমলনামা ছিল। কিন্তু তারা এই যে একটা সুন্দর সিস্টেম করছে মসজিদ ইবাদত, এখানে কেউ কল্পনাও করে না এখানে একটা গুনাহ করে না। কিন্তু আপনি যদি সামান্য একটা যদি ওখানে ঘোষণা করেন যে এখানে একটা কনসার্ট হবে, কনসার্টের ব্যবস্থা হবে, আপনি যাই দিলেন না কেন, কিন্তু আপনার দেওয়ার দ্বারা হইল কত মানুষ এসে এখানে শুনলো, সবার গুনার বাকিদের আপনার আমলনামা যাবে। এজন্য খবরদার, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা করব, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজ থেকে বাধা করব, আর সৎ কাজে সাহায্য সহযোগিতা করব, ওয়ালা ইসমি ওয়াল উদওয়ান, অসৎ কাজে আমরা কোনো সাহায্য সহযোগিতা করব না। মেরে মুহতারাম, আজকে সমাজের মধ্যে এরকম কিছু প্রথা চলমান আছে। যেমন এক নাম্বার প্রথা যেটা হলো সমাজে তালাক নিয়ে কিছু মাসআলা আছে। তালাক সংক্রান্ত যেটা আমাদের সমাজে চলতেছে আর আমরা বসবাস করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে তালাক শব্দটা এমন একটা তালাক শব্দ যেটা আল্লাহ তাআলার কাছে এর চাইতে ঘৃণিত, এর চাইতে খারাপ আর কোনো শব্দ আর কোনো ভাষা নাই। কারণ মনে করেন আপনি আপনার ভাইকে বা আপনার স্ত্রীকে বা আপনার বোনকে আপনি গালি দিবেন, মাসালাটা খুব সুন্দর করে বুঝবেন। আপনি আপনার ভাইকে, আপনার স্ত্রীকে বা আপনার বোনকে আপনি গালি দিবেন, কিন্তু গালি দেওয়ার কারণে তার সাথে আপনার ভাইয়ের সম্পর্কটা হারাম হয়ে যাবে না। আপনি তার সাথে কথা বলা আপনার জন্য হারাম হয়ে যাবে না, আপনার সাথে তার সাথে চলাফেরাটা হারাম হবে না। কিন্তু তালাক এমন একটা শব্দ, একটা স্ত্রীর জন্য 3টা তালাক সে আপনার কাছ থেকে পাবে। 3টা তালাক যদি আপনি একটা তালাক একবার দেন তাহলে 2টা পাবে, আরেকটা দেন আরেকটা পাবে, আরেকটা দিলে শেষ। যদি একসাথে 3টা দিয়ে দেন, 3বার বলে ফেলেন 3 তালাক, তাহলে সে আপনার জন্য শেষ, হারাম, একবারে হারাম। তার সাথে আপনি আর কোনো সংসার করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। হ্যাঁ, এখন হলো মনে করেন আপনি তাকে প্রথম ঝগড়া লাগছে, আপনার জীবনের প্রথম ঝগড়া লাগছে, আপনি তাকে বলে ফেললেন যে তালাক, তাহলে আপনার কাছ থেকে সে 3টা তালাক পাইতো, আপনি একটা বলে ফেলছেন, আপনার কাছ থেকে সে আর 2টা পাবে। যদি আপনি আবার 30 বছর পরে ওই একটা তালাক যদি আপনি না দোহরায় না নেন, দোহরানো যাবে, যদি না দোহরান তাহলে সে আপনার কাছ থেকে আর জীবন দশায় 2টা তালাক পাবে। 2টা তালাকের মধ্যে আপনি 30 বছর পরে যে আবার ঝগড়া লেগে বলেন আরেক তালাক, তাহলে পাবে একটা। আবার এটা ভুলে গেছেন, কিন্তু ইসলাম তো আর ভোলার কথা হয় না, কিন্তু আপনি তো তার জীবন দশায় বলেছেন, আবার 30 বছর পরে আরেকটা তালাক দিলেন, সে আপনার জন্য হারাম হয়ে গেছে। এখন আইসা বলে হুজুর আমি তো এক তালাক কইছি, আরে আপনি আরো 7 বছর আগে আরো 2 তালাক বলে ফেলেছেন, এটা কি আপনি ভাঙছেন? ভাঙেন নাই, সেটা আপনি দোহরায় নেন নাই। কিন্তু এমন বর্তমানে সংসারের মধ্যে আছে, তালাক বলে দেওয়ার পরে সংসার করতেছে, ওই সংসার আপনার জন্য হারাম, যা আসবে সব তার সন্তান। যতবার থাকবেন তার সাথে সব জিনার গুনাহ হবে। এইজন্য খবরদার, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে শয়তান সেখানে সবার আগে থাকে। শয়তান মানুষকে 8 অবস্থা ধোঁকা দেয়, তার মধ্যে 1 নাম্বার হলো রাগ অবস্থায়। কারণ রাগের তেলে অনেক কিছু আপনার শয়তান করা ফেলবে, তো তারপর আই রে করে ফেলাম। এজন্য সিএনজি বা বাসের পিছনে লেখা থাকে রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি রাগের ঠেলা করে ফেলাইলেন, এখন আপনি ক্ষতি করে ফেলেছেন। রাগের পরে আর যখন আপনি বিরাট করলাম কি রাগ করে আপনি খান নাই, এখন কি ক্ষতি আপনার হয়েছে না অন্যকার হয়েছে? ক্ষতি আপনারই হয়েছে। তাই আপনি রেগে গেলেন, আপনি হেরে গেলেন। এই জন্য এই একটা তালাক। দ্বিতীয়টা হলো আরেকটা কথা নিয়ে প্রচলিত, দরুদ নিয়ে প্রচলিত একটা সমস্যা সমাজের মধ্যে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে দরুদ নিয়ে যে প্রচলিত, যে কেউ বলে যে নবী সালাম আলাইকা, এটা না বললে দরুদ হয় না। আবার আমার কাছে এই কথাও আসছে, অনেকে নাকি বলে যে দরুদ ইব্রাহিম ছাড়া সব দরুদ পড়া যাবে। আপনি যদি বলেন দরুদ ইব্রাহিম পড়তে নিষেধ করেন, তাহলে আপনি মুসলমানই না, কারণ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের জাতির পিতা আমরা যেহেতু মুসলমান, আমাদের পিতা হচ্ছে ইব্রাহিম, তাহলে ইব্রাহিম দরুদ ইব্রাহিম যদি আপনি মাইনাস করেন, আপনি মুসলমানই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি, এখন আমি আপনার জন্য কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার নামে দরুদ পড়ো। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ দরুদ আমি কোন দরুদ পড়বো? বলে তুমি সদা সর্বদা দরুদ ইব্রাহিম পড়ো।
যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আর এর চাইতে শ্রেষ্ঠ নামাজ শ্রেষ্ঠ ইবাদত নাই। যেটা নামাজের মধ্যে পড়ি তাহলে এর চাইতে শ্রেষ্ঠ দুরূদ হতে পারে না। এজন্য দুরূদ নিয়ে কেউ সমালোচনা করবেন না। আমি তাদেরকে বলবো, যদি আপনি শ্রেষ্ঠ দুরূদ পড়তে চান, দুরূদ ইব্রাহিম পড়বেন। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললে আবার অনেক দলিল। কালকে একটু কথা বলছিলাম, এটা আর পরে আলোচনা আসবে। তারপরে 2 নাম্বার 3 নাম্বার বিষয় হলো নিয়ত। নিয়ত, নামাজের নিয়ত নিয়া। এতে ইমাম সাহেব আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়তে শুরু করে, হ্যাঁ নামাজে মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাত পড়তে পড়তে একবার আয়াত সূরা ফাতিহা পড়তে হয়ে যায়। তাকবীরুল্লাহ পায়না। আরবিতে নিয়ত পড়া কোনো কিতাবে নাই, সাহাবায়ে কেরামদেরও নাই, উলামায়ে কেরামদের থেকেও নাই, রাসূল থেকেও নাই। এটা নাই। নিয়ত আপনি মনে করেন আযান হইছে, বাজার থেকে এদিকে আসতেছেন, কেন আসতেছেন? নামাজ পড়তে। এই যে নিয়ত। আপনি ওযু করতেছেন, কেন করতেছেন? মসজিদে ঢোকেন, কেন করলেন? এটাই নিয়ত। আরবিতে নিয়ত নামাজ পড়তে যে আপনারা গুনাহ করবেন, কারণ এখানে হরফগুলো আপনার সঠিক উচ্চারণ হবে না। হরফ সঠিক উচ্চারণ না হলে আপনার সওয়াবের থেকে আরো কমে যাবে। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো মোবাইলে বিবাহ নিয়ে একটা প্রচলিত আছে। মোবাইলে বিবাহ নিয়ে একটা প্রচলিত ঝামেলা। মোবাইলে বিবাহ এটা ইসলাম সমর্থন করে না। মোবাইলে বিবাহ আগে বুঝবেন কোনটা ইসলাম সমর্থন করে না। আমাদের সমাজে কিছু কাজী আছে, কিছু ঘটক আছে, বিবাহটা তারা এইভাবে শেষ করে যে বিদেশে স্বামী আছে, ছেলে বিদেশ, মেয়ে দেশে, মোবাইলের মাধ্যমে দেখা হয়, সে ওখান থেকে কবুল বলে, তার মানে তাদের বলে বিবাহ হয়ে গেছে। একবারে সম্পূর্ণ একবারে হারাম, বিবাহ হয় না, এই বিবাহ হবে না। হ্যাঁ, বিদেশ ছেলে আছে, মোবাইলের কথা বলছি না, কিন্তু মোবাইলে বিবাহ হওয়াটা সম্পূর্ণ নিষেধ। এখন বুঝেন, ছেলে বিদেশে আছে, আপনার মেয়ে দেশে, বিবাহ বন্ধন আবদ্ধ হবে। তার জন্য বিবাহটা হলো, ছেলের যদি বাপ থাকে, ছেলে ওইখান থেকে তাকে জিম্মাদার বানায় দিবে যে আমার পক্ষ থেকে বিবাহটা হলো একটা ইজাব কবুল। ব্যবসা, আমরা ব্যবসায়ী লেনদেন করি না, কিতাবুল বুয়ু আর হচ্ছে নেকাহ একই, অর্থাৎ বিবাহ আর ব্যবসা। ইজাব কবুল, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনি বেচবেন, এই কিনবো, দুইজন ছাড়া কি ব্যবসা বাণিজ্য ব্যবসা হয়? হয় না। বিবাহটাও স্বামী মেয়ে ছেলে দুইজন ছাড়া বিবাহ হয় না। ইজাব, একজনে ইজাব প্রস্তাব করবে, একজনে গ্রহণ করবে, একজনে মাল বেচে আর একজনে কিনে, দুজন উপস্থিত থাকতে হয়। তাহলে বিবাহটা হবে যদি ছেলে অনুমতি দেয় যে আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুকে বা আমার বড় ভাইকে বা আমার বাবাকে আমি অনুমতি দিলাম, সে যেন আমার পক্ষ থেকে এই গ্রহণটা কবুল করে। মনে করেন অমুকে যে আব্দুর রহমান তার মেয়েকে বিবাহ দিতেছে, সে বলবে যে আমি আমুকের ছেলের কাছে আমার মেয়েকে বিবাহ দিতেছি, ওই আব্দুর রহমানের পক্ষ থেকে তার বাবা সেটা গ্রহণ করে নিবে, হ্যাঁ আমার ছেলের পক্ষ থেকে আমি এই বিবাহের প্রস্তাব গ্রহণ করলাম, এটা বিবাহ হয়ে যাবে। পরবর্তীতে আর কোনো বিবাহ করা লাগবে না। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় ভিডিও করে দেখে, কাজে এখানে লেখে, বিবাহ করায় আর সে মোবাইলের মধ্যে কবুল করে, এটা বিবাহ হবে না, এই বিবাহ বাতিল। 5 নাম্বার হলো মোহর নিয়ে কিছু ঝামেলা। মোহর, দেন মোহর নিয়ে, এটাই শেষ। দেন মোহর নিয়ে ঝামেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় মোহরে ফাতেমি দিয়েছেন, এটা হলো সুন্নাত। মোহরে ফাতেমি হলো 131 তোলা রূপার সমপরিমাণ, 131 তোলা রূপার সমপরিমাণ। এখন বর্তমানে বাজারে যে পরিমাণ দাম হয়, এটা হলো মোহরে ফাতেমি। এখন আপনি একটা মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য আপনি যত যা দেন, এটা কোন নিষেধ নাই, এটা হচ্ছে দেওয়া সুন্নাত, ওয়াজিব না, সুন্নাত দিবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে আজকে এমন কিছু মাতবর, এমন কিছু ঘটক, এমন কিছু কাজী আছে, মানে বিবাহটাকে একটা ইবাদত, সেটাকে তারা ব্যবসা মনে করে, সেটা ইবাদত, সেটাকে তারা একটা মানে কেমন যেন একটা গর্হিত কাজ মনে করে। আরে বিবাহটা ইবাদত। আর নিকাহু মিন সুন্নতি, এটা হলো সমস্ত বিবাহটা হলো সমস্ত নবীদের সুন্নাত। যদি ঈসা আলাইহিস সালাম বিবাহ করে নাই, আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু দুনিয়াতে কিয়ামতের আগে আসবেন, তারপরে বিবাহ করবেন। আর ওটা আমরা আজকে মুরব্বীরা বলে কি, বিবাহের মধ্যে মনে করেন ছেলের সামর্থ্য আছে 2 লাখ টাকা দেওয়ার, ভালো করে বুঝেন। এখন ওই কাজী বা ঘটক বা মুরব্বী বা উকিল যারা সাথে, তারা ধইরা দেয় 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা, দেওয়ার সামর্থ্য নাই, বুঝেন, দেওয়ার সামর্থ্য নাই। যদি পরে জিজ্ঞাসা করা হয় কয় টাকা ওসিল, এত টাকা ওসিল, 1 লাখ টাকা ওসিল, বাকি আপনি বাকি কেন বলে, বাকি এতটি বাকি রাখছি এই জন্য যদি কিছু হয়ে যায়। আরে আল্লাহ কবুল করতেছেন বিদায়ী তো বিবাহটা হবে, নাহলে আপনি আমি জোর করে বলতে পারতাম না। আচ্ছা, আল্লাহ কবুল করে বিবাহ হবে, আর এই বিবাহের আগে আপনার নিয়তটাই হলো যে যদি কিছু হয়ে যায়, তার মানে বিবাহটা আপনি ঠেকায় দিয়েছেন, তার কাছে কি করে দিয়েছেন,
টাকা দিবেন ওয়া গেলে টাকা দাও ছেড়ে দাও তাহলে তারা তোমার যেদিন আম্মু সেদিন কি টাকা দিয়ে দেন তাহলে স্যার আপনি কি এইজন্য আজকে আমাদের সমাজে মাতবর যারা কিছু কিছু মানে তারা এই কাজগুলো করে তাহলে নিয়ত যদি আপনার শুরুতেই যদি গলমিল হয় তাহলে ওই সংসার টিকবো কি করে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হাদিসের মধ্যে আছে আনা ইনদা যন্নি আবদি বান্দা যেমন ধারণা করে আমি তার ধারণাটা সেটাই কবুল করি তাহলে আপনার শুরুতেই একটা ইবাদতের বিবাহ কাজ শুরুতেই আপনার ধারণা এমন তাহলে আপনার এই ছেলে মেয়ের সংসার টিকবো কি করে এজন্য খবরদার এই সমস্ত কাজগুলো আমরা করব না তারপরে বিবাহ ক্ষেত্রে আমরা অনেক খরচ করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন যে আকসারুন নিকাহি বারাকাতান যেই বিবাহের মধ্যে খরচ কম হবে আল্লাহর পক্ষ থেকে বরকত তত বেশি হবে আর আজকে আমরা করি কি একবার ডালা খরচ করি পরে খরচের মধ্যে ফেলে পারি এখন যারা পেট পারে তারা অপরাধী যারা দেয় তারা অপরাধী ওই আপনারা দাওয়াত দিছে আপনারা কি দাওয়াতের সঙ্গে যায় তোমার দাওয়াত 1000 টাকা লয়ে যাও আপনার দাওয়াত দিছে দাওয়াত মানে কি আপনি যাবেন হাদিয়া তোফা দিবেন না দিলে কোনো আপনার নাই না দিলে বড় কি ওই খায় গেছে দিলে মাত্র 1000 টাকা পেয়ে দিয়েছে 2000 টাকা ওই খাইতে এসে ওর পেয়ে দিয়েছে 2000 টাকা ওরা আমাকে জানিয়ে দিয়ে দিয়েছে তারপরে হত্যা করতেছেন কাটাকাটি করতেছেন আপনি যে 1000 টাকা দিলেন আপনি কেন যাবেন থাকতে ঘরের মতো সেখানে টাকা দিতে আপনি 1000 টাকা দেয় যে কাছে কোন নতুন একটা হোটেলে যে সেখানে যায় পেট পুরো দাম তো খায় না উনি যে আপনার কাছে দুই পিস গরুস্ত খাইতে আবার আয়া সমালোচনা করতে আরে কি পাকাইছে হয় না শর্ত রেখে গেছে আল্লাহ রাসূল বললেন যে বিয়ার মধ্যে খরচ কম ওই বিবাহের মধ্যে বরকত হয় বেশি কিন্তু আমরা এগুলো করব না এগুলো আমাদের সমাজে প্রচলিত তারপরে সমাজে প্রচলিত একটা আছে পীর মুরিদি আলোচনা অনেক লম্বা আলোচনা ওটা বললাম না এই যে এগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো ভালোভাবে বুঝা আমল করার তৌফিক দান করুন।